এই ভিডিওটা ঠিক 1 বছর আগে বৌদিমণির স্বাদের। তো অনেক কিছুই তো স্বাদ উপলক্ষে আমি শেয়ার করেছিলাম, কিন্তু এই ভিডিওগুলোকে শেয়ার করা হয়নি তখন। তাই ভাবলাম যখন হাতে ভিডিওগুলো আছেই, তাহলে শুধুমাত্র ফোনের মধ্যে কেন পড়ে থাকবে, আপনাদের সাথেও শেয়ার করে দিই। খাবার দাবারের আয়োজন দেখে তো চোখ একেবারে ছানা বড়া হয়ে যাচ্ছে। এখনও যেন খাবারগুলোর স্বাদ মুখে লেগে আছে। বাটি সমেত ধরো, বাটি সমেত তুলে ধরো। তাকাও তাকাও। এই মাছের মাথাটা কেউ একটু ধরো তো আবার। এই আমি ধরছি ভিডিও করো। একবার দাও, এই দুটো একসাথে ধরো। এ বাবা, মাথা কেটে যাচ্ছে। ভিডিওটা ভেবেছিলাম শর্টসের মতো করে দেব, কিন্তু ভিডিওর মধ্যে এত সুন্দর সুন্দর স্মৃতি আছে, এত সুন্দর সুন্দর মুহূর্ত, তাই ভাবলাম এটা বড়ভাবেই দিয়ে দিতে হবে, কারণ কোনটা বাদ দিয়ে কোনটা দেব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। আর এখানে আমার অবস্থা ওই ভিডিও ক্লিপ বাছাইয়ের মতোই হয়েছে। এত খাবার কোনটা ছেড়ে কোনটা খাওয়াবো সেটাই বুঝতে পারছিলাম না আমি। আর স্বাদ মানেই তো মাছের সমাহার, সেই জন্য আমি এখান থেকে খাইয়েছিলাম ইলিশ মাছের ডিম আর তার সাথে পাবদা মাছ। আর এখানে দিদি খাওয়াচ্ছিল পমফ্রেট মাছ। এই মাছটা তেমন পছন্দের না জন্য শুধুমাত্র মুখে ধরে এটা সরিয়ে নেওয়া হলো। আর এরপরে দেখুন দুপাশে দুই বউ নিয়ে আমাদের বৌদি ভাইয়ের বাবা দাঁড়িয়ে পড়েছে কিন্তু। আর কাকিমার হাতে ফোনের মধ্যে ভিডিও কলে আছে হচ্ছে আমাদের ভাই কৌস্তব, কারণ ও তখন ছিল মুম্বাইতে। তো সেই কারণে ও এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পারেনি। আর আমরা বাকিরা সবাই মিলে মজা করছিলাম, সেই জন্য ওকে আমরা এইভাবে ভার্চুয়ালি মজা দিচ্ছিলাম। এবার হবু মাকে হবু বাবাও খাইয়ে দিচ্ছে, সবাই খাওয়াচ্ছে। আর বর সেখানে না খাওয়ালে কিভাবে চলে বলুন তো। একটা জিনিস লক্ষ্য করেছেন, আমাদের কিন্তু একটা ছোট্ট ফুটফুটে রাজপুত্র হয়েছে। আর বৌদি স্বাদের দিন পরেছিল একটা নীল শাড়ি, আর দাদা পরেছিল একটা নীল পাঞ্জাবি। যদিও ওরা কিন্তু জানতো না ওদের বাচ্চা কি হবে, ছেলে কি মেয়ে। কিন্তু কোইন্সিডেন্টলি শাড়ির কালার আর ড্রেসের কালার পুরোপুরি ছেলে বাচ্চার দিক দিয়েই ম্যাচ হয়ে গেছিলো। আর এখানের এত এত খাবার, এত এত আয়োজন, বৌদি কিন্তু তার অর্ধেক কটাই খেয়ে উঠতে পারিনি। তার সাথে অবশ্য আমরাও ছিলাম খাওয়ার জন্য, আমরাও সবাই মিলে এত কিছু খেয়ে উঠতে পারিনি। আর এখনও দেখে খুব ভালো লাগছে যে এখানের বেশিরভাগ থালা বাসনগুলোই আমার নিজের হাতে তৈরি করা ছিল, মানে আমি সব কিছু পেইন্ট করেছিলাম। আর হ্যাঁ, ওই সব পেইন্টিংয়ের ভিডিওগুলো কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে সেগুলো চেক করতে পারেন। আর বরের মাথা চিবানোর পাশাপাশি আমার বৌদি মাছের মাথাটাও এখানে খেয়ে নিল। তো যাই হোক, ও এখন শান্তিমতো খাক, আর আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।